একজন আমাকে কালকে বলতেছে যে ভাই 4 মাসের জন্য হজে অর্থাৎ মক্কা শরীফ মদিনা শরীফে লোক নিচ্ছে 4 মাসের জন্য বাংলাদেশেতে 1 লক্ষ টাকা দিতে হবে, 1500 রিয়াল বেতন দেবে। আরে ভাই, দুনিয়া এখন মানে একেবারে শেষের পথে। এখন যেভাবে পারতেছে মানুষের থেকে প্রতারণা করতেছে, এটা একটা প্রতারণা, একদম এখানে জ্যান্ত প্রতারণা। তো এইটা হলো পরিপূর্ণ একটা জ্যান্ত প্রতারণা করতেছে। আর শত শত মানুষ যারা সৌদি আরবে অ্যাক্টিভ রয়েছে, যারা পুরাতন ব্যক্তি, এদের সাথেও প্রতারণা করতেছে মানুষ। এই জন্যে প্রতারণার সমস্ত স্টেপ এখন শেষ। তা এখন বাংলাদেশের মানুষের সাথে বলতেছে যে মক্কা মদিনার কাজ। আর বাংলাদেশের মানুষ তো ইসলামের বিষয়ে দুর্বল, তো এরা ঠিক এই জায়গাটার কাজে লাগাই এরা বলতেছে যে এরকম বেতন দিবে। আরে যারা বসে আছে অ্যাক্টিভ তাদেরকেই বেতন দিচ্ছে না বর্তমানে কোম্পানিগুলা ঠিক মতো। বেতনে 1000 রিয়াল থাকলে সেখানে 600 রিয়াল করে দিচ্ছে, 2000 রিয়াল বেতন থাকলে সেখানে 1000 রিয়াল দিচ্ছে। এরপর আরেকটা বিষয় কি জানেন, 5 মাস 6 মাস করে বেতন বাকি। তো আপনাদের দেখা যাচ্ছে 3 মাসের জন্য নিয়ে আসতেছে ভিসা। আপনার তো ভিসা থাকবে মাত্র, আপনার তো আকামা করবে না। আপনার 5 মাসের ভিসা কীভাবে দেবে? ভিসা হয় 3 মাসের, 3 মাসের আপনার ভিসা দেবে, এরপরে আকামা করে দেবে না। আপনি 3 মাস পরে আপনি অবৈধ হয়ে যাবেন, তো আপনাকে অবৈধও করবে না, আপনার 3 মাস পরে ফ্লাইট দিয়ে দেবে। আপনি কি করবেন? আপনার তো বেতনই দেবে না, খুলতে পারে আপনার 1 লক্ষ টাকায় আপনার জলে যাবে। কথাটা অবশ্য খারাপ লাগতেছে, বাস্তব কথাগুলো বললাম। এখন সৌদি আরবে বর্তমানে পরতে দালাল ছাড়া কোনো জায়গা নেই। একজন ব্যক্তি পার্ট টাইমের জন্য লোক নেবে, দেখা যাচ্ছে 100 জন লোক নেবে, নিয়ে 2 মাস কাজ করে পুরো টাকাটা মেরে দেয়। কীভাবে মেরে দেয় এটা? এই যে 2 মাসের পুরা মানুষদের বেতন, মনে করেন 100 লোকের কাজ করাবে 1000 রিয়াল করে যদি একজন ব্যক্তি হয়, তো এক মাসে কত? ওরে বাবা, 1 লাখ রিয়াল 100 লোকের কাজ করালে। তো 1 লাখ রিয়াল 2 মাস কাজ করালো, 100 লোক কাজ করাই একবারে 2 লাখ রিয়াল মেরে দিল। এই যে এরাও কিন্তু বাংলাদেশি। আসলে কি বলবো।